এবার আমরা ছিলাম WTDCL এর প্রপার্টি দীঘালি 2-তে, যেটি সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরের একদম পাশে অবস্থিত। কেমন ছিল এই প্রপার্টিটা, কেমন ছিল রুম এবং কেমন ছিল পরিবেশ, চলুন একবার ঘুরে দেখে নিই। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। আপনাদের জাস্ট দেখাতে চাই, এই হচ্ছে আমাদের হোটেল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দির প্রিমাইসেস। সামনে দেখতে পাচ্ছেন যে পার্কিংটা একটা মন্দিরের পার্কিং। তো আমাদের হোটেলটা বুঝতেই পাচ্ছেন একদম মন্দিরের গায়ে। সো আমার মনে হয় না এর আগে কোনো হোটেল আছে মন্দিরে যাওয়ার পথে, এরপরে আর কোনো হোটেল আছে। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশান দীঘালি 2 WTDCL এর এখানে মন্দির অ্যাক্সেস করার জন্য। আচ্ছা, এই সামনে রাস্তা, মেন রাস্তা, রাস্তার ওপাশে হলো বিচ। তো এদিকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। চলুন আগে আপাতত আমরা রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই। এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট। টোটাল 5 তলা বিল্ডিং ছিল। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। ওয়েলকাম টু আওয়ার রুম ইন দীঘা। এটা হচ্ছে দীঘালি 2, আর আমরা আছি দীঘালি 2 এর সুপার ডিলাক্স রুমে। চলুন তাহলে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকলেই দেখতে পেলেন, আমি ঢুকলাম এখান থেকে। ঢুকেই আমার ডান দিকে হচ্ছে একটা ওয়াশরুম আছে। এটা একটা ছোট ওয়াশরুম আছে এখানে। আচ্ছা, এই যে এই রুমটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ড্রয়িং রুম। এখানে একটা ছোট টেবিল আছে। আচ্ছা, এখানে এসি রয়েছে। এটা ড্রয়িং রুম, এখানে একটা এসি রয়েছে, এখানে সোফা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে এবং এখানে একটা মিনি ফ্রিজ আছে। আচ্ছা, এদিকে রয়েছে টিভি, একটা টিভি রয়েছে এবং এখানে টেবিল, দুটো চেয়ার রয়েছে। আচ্ছা, এবার চলুন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রুমে। এবার আমরা ঢুকলাম আমাদের মেন রুমে। এটা হলো বেডরুম। এখানে রয়েছে একটা কিং সাইজের বেড। আচ্ছা, এখানেও একটা এসি রয়েছে। এখানে আরেকটা ওয়াশরুম রয়েছে, এটা একটু বড়। আচ্ছা, আসুন। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে এক্সট্রা পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আচ্ছা, এবার এখানে আরেকটা টেবিল রয়েছে। টেবিলে রয়েছে যেটা TDCL এর যেসব অ্যাক্সেসরিজ দেয়, দুটো জলের বোতল, কেটলি এবং চা কফির যে সেটটা। আচ্ছা, আর এখানে TDCL এর যা যা জিনিস দেয় আর কি, যেমন দেয় বডি ওয়াশ, বডি লোশন, শ্যাম্পু, ডেন্টাল সেট, সব যেগুলো দেয় সেগুলো আছে এখানে। এগুলো আর আলাদা করে দেখালাম না, সব TDCL এর প্রপার্টিতেই থাকে। আর এই সাইডে আরেকটা টিভি রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে আমাদের ব্যালকনি। চলুন ব্যালকনিতে যাওয়া যাক। এই যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা বেশ লম্বা আছে।
আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো মেন রোড, ওটা ছিল হচ্ছে এন্ট্রি, ওখান দিয়ে আমরা ঢুকেছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা এন্ট্রি, আর ওই সাইডে রয়েছে আমাদের গাড়িটা রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা রয়েছে ওইদিকে। আর ওই যে গেটটা দেখছেন ওই গেটটা হচ্ছে হলো মন্দিরের এন্ট্রান্স গেট, ওইখান থেকে মন্দিরটা ডান দিকে ঘুরে গেছে। ওইদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই বিল্ডিং থেকেই আপনারা মন্দিরের ভিউটা দেখতে পারবেন। বাট এই সাইডের বিল্ডিংগুলোতে মন্দিরের ভিউ নেই, আশা করছি ওগুলো হয়ে যাওয়ার পর ওখান থেকেই মন্দির দেখা যাবে। আর এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ক্রস করে ওই সাইডে রয়েছে বিচ। দারুণ প্রপার্টিতে আমাদের লেগেছে, আমাদের এক কথায় অসাধারণ লেগেছে। আচ্ছা, এর ফেয়ার সম্পর্কে বলে দিই, এর রেট হচ্ছে হলো 3200 পড়েছে প্লাস 12% জিএসটি। তো এখনও অবধি আমাদের রুমটা খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যাওয়া যায়, মন্দিরে যাওয়া যায় কিংবা বিচে যাওয়া যায়, কোনো এক জায়গায় তো যাবো। এখানে এসছি একদিনের জন্য, নিশ্চয়ই ঘরে বসে থাকার জন্য নয়। তো চলুন যাওয়া যাক। তাহলে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটি একদম রাস্তার পাশে অবস্থিত, সামনেই চৈতন্য গেট দেখা যাচ্ছে। আর বিল্ডিংটা ঠিক কতটা বড় তা আশা করছি আমি ক্যামেরায় কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি। এই যে পুরো বিল্ডিংটা দেখছেন এটা দীঘালি 2 প্রপার্টি বিল্ডিং, দেখিয়েছিলাম। এদিকে বিল্ডিংয়ের শেষ আর ওই সাইডে হচ্ছে মন্দির। এই দিকে যে বিল্ডিংগুলো নতুন তৈরি হচ্ছে, এগুলো আস্তে আস্তে তৈরি হওয়ার পর এই যে বিল্ডিংগুলো হবে এগুলো পুরো মন্দির ভিউ বিল্ডিং হবে। এগুলোতে পুরো আপনারা মন্দির ভিউ পাবেন। আর আপাতত এই সাইডে আমরা যেটায় ছিলাম আর কি, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা ওপেন আছে। ওখানে টোটাল আছে 21টা রুম। 21টা রুমের মধ্যে টোটাল 5টা আছে সুপার ডিলাক্স এবং 16টা আছে সেমি ডিলাক্স। আর তারপর এদিকেও হবে, এদিকেও এরা 21টা রুম করবে, মানে তখন আস্তে আস্তে এটা 42টা রুম হয়ে যাবে এবং সেখান থেকে আরও সুবিধা হবে আর কি। এই যে ঠিক এই রুমটার পাশে এই যে বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটার সুবিধা হচ্ছে এই যে সামনে যে পার্কিংগুলো দেখছেন গাড়িগুলো রাখা হচ্ছে, এটা মন্দিরের পার্কিং। আর জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি দূরে রথ দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি, দূরে মন্দিরের রথগুলো দেখা যাচ্ছে। মন্দিরের যদিও এখান থেকে দেখা যাচ্ছে না, একটু উপরে হাইট উপরে হলে দেখা যেত, মানে বিল্ডিংটার উপরে যদি মানে উপর থেকে ভালো মতনই দেখা যাবে আর কি। এখানে নিচে যেহেতু সামনের ওই বিল্ডিংটা মানে আটকা পড়ে গেছে, তো সেইটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, বুঝতে পারছেন এই যে সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে হলো সামনের রাস্তা। আর মানে পজিশনটা এতটাই ভালো যে এই রাস্তার সামনের রাস্তাটা জাস্ট গিয়েই চলে যাচ্ছে গিয়েই আপনার ডান দিকে টার্ন নিচ্ছে 6 নম্বর গেট, সেখানে হচ্ছে হলো মন্দিরের এন্ট্রি। আর এদিকে টার্ন নিচ্ছে হচ্ছে হলো ঠিক তার 6 নম্বর গেটের অপোজিটেই রয়েছে হচ্ছে হলো বিচে যাওয়ার রাস্তা, এবং সেই বিচটাও নতুন করে বাঁধিয়েছে, খুব সুন্দর আর কি বিচটা করেছে। তো ওভারঅল মানে আমার মনে হয় ইন ফিউচার আর কি মন্দির তৈরি হয়ে গেছে, সদ্যই মন্দির তৈরি হয়েছে। আজকে 4th মে, অলরেডি ভক্তদের ভিড় আরম্ভ হয়ে গেছে। তো আজকে আমরা সকালই পুজো দিয়ে এসেছি। তো এখানে ইন ফিউচার আর কি দীঘালি 2 বেস্ট অপশান হবে মন্দির কভার করার। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, আর এইগুলো অলরেডি কনস্ট্রাক্টেড যেখানে আমরা ছিলাম। আর ওদিকে গেট। তো সব মিলিয়ে একটা মানে বেশ বড় সড়ো প্রপার্টি দীঘালি 2টা, সব দিক দিয়েই আর কি পারফেক্ট হবে এখানে আসার জন্য। আপনারা এর পরের বার দীঘা এসে অবশ্যই থাকতে পারেন দীঘালি 2তে। আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।